আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা ধরো 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলে। আবার ভরবেগ পি ইকুয়াল টু এম ভি, এখান থেকে আমি ভি ইকুয়াল টু লিখতে পারি পি বাই এম। তাহলে ভি ইকুয়াল টু কি লিখতে পারি? পি বাই এম। তাহলে এটাকে 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার 2 নং 1 নং এ বসিয়ে পাই, তাহলে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে পি বাই এম তার হোল স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি ই কে ইকুয়াল টু হাফ এম ইন্টু পি স্কোয়ার বাই এম স্কোয়ার। তাহলে ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এই হচ্ছে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। এটা অনেকভাবে করা যায়, চাইলে অনেকভাবেই করা যায়। তোমাদেরকে আমি আরেকটা মেথড দেখাই দিই। ধরো তুমি লিখলে ই কি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার বাই 2। এবার কি করলে, উপরে একটা এম নাও, এম দিয়ে গুণ দাও উপরে, তাহলে নিচে একটা এম দিয়ে কি ভাগ দিতে হবে। তাহলে উপরে থাকতেছে এম স্কোয়ার ভি স্কোয়ার 2m। এবার এম ভি একবার হোল স্কোয়ার দিয়ে 2m। এবার তোমরা জানো যেহেতু পি ইকুয়াল টু কত? এম ভি, তাহলে এখানে কি পি স্কোয়ার বাই 2m লেখা যায়। তাহলে এভাবেও চাইলেও কিন্তু গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক দেখানো যায়।